আমাদের সমাজে কিছু শিয়া, তারা নাম রাখছে আহলে কোরআন। তারা হযরত আয়েশা সিদ্দিক মুমিন হলো, মুমিন যারা আছেন এরার মা ওই লাগি আয়েশা সিদ্দিকা উম্মাহাতুল মুমিনিন। এরারে উম্মত হলে যদি খয়েন বলে জাহান্নাম, নাউজুবিল্লাহি মিন যালিক, তোমার খোয়ার হিম্মত কি কমে গেল। এ শিয়া নামর আহলে কোরআন নামর তারা কয়টা আসেন, তারা মনে করে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জাহান্নামে থাকবা, নাউজুবিল্লাহি মিন যালিক। কত বড় কথা, ছোট মোটো কথা না এটা। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘটনা আপনাইতে যদি জানতে চান, ফুলা শুনবা, শুনলে আপনাইতে বুঝবাই বা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা খেয়ে আসলা বা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিতা কইছেন। সর্বপ্রথম হযরত আয়েশা সিদ্দিকা এমন এক মহিলা ছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তার মধ্যে সব সময় খরচ করতা, সদকা করতা, খয়রাত করতা। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে একবার 2000 দিরহাম আই গেছে। আবার পরে লগে লগে ওরা বিকালে খরচ করিলে সদকা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এমন এক মহিলা ছিলেন, সবসময় আল্লাহর রাস্তায় সদকা করতা, সবসময় খয়রাত করতা। ফকির মিসকিন, এতিম মিসকিন যারা ওয়াইতা এটা ঘুরিয়ে কোনো সময় দিতা না। জিবরিল আলাইহিস সালামে একটা বিয়ার যে দাওয়াত, বিয়ার যে কথা, যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরিল আলাইহিস সালামে তাই নিজে আসমান তাকিয়া যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কইছেন যে এই নিলাগে আমার আপনার স্ত্রী। তো কুলার পরে দেখা গেল হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহারে বিয়ার মাদ দেওয়ার কথা কইছেন যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহারে বিয়ার মাদ দেওয়ার পরে লগে লগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাজি হইছেন। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লগে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়া কত বড় খুশির খবর বা কত বড় খুশির কথা। এরপরে সূরা নূর আয়াত নম্বর 12 নম্বর 11 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপরে একবার তহমত লাগছিল। লাগার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাযিল করছেন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার শানের মধ্যে, যে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা পাক, এমন পাকিজা, এরকম তহমত লাগানি কত বড় গুনাহর কাম। সূরা আহজাব আয়াত নম্বর 6 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে সব উম্মাহাতুল মুমিনিন যারা আছেন, নবীদের পেগম্বরের যে স্ত্রী যারা আছেন, যারা আহলিয়া যারা আছেন, এরা হইলা গিয়া মুমিন হলর মা। সূরা আহজাবের আয়াত নম্বর 6 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইছেন। তো হযরত জিবরিল আলাইহিস সালামে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে খুশখবরি দিয়েছেন যে দুনিয়া ও আখিরাতের মধ্যে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার স্ত্রী থাকবা, আপনার জাওজা থাকবা, আহলিয়া থাকবা। জিবরিল আলাইহিস সালাম কইয়া দিয়ে গেছেন কত বড় একটা কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন দুনিয়ার মাঝে পুরুষের মাঝে বহুত পুরুষ সকল কামিল ওলি কামিল হইছেন বা ওলি হইছেন, কামিল হইছেন, কিন্তু আওরাতের মধ্যে, মহিলার মধ্যে শরীফ হযরত মরিয়ম বিনতে ইমরান, হযরত আসিয়া ফিরাউনের স্ত্রী মহিলা যে আছেন, আর সবার উপরে ফজিলত হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ। এত কি ফজিলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা সিদ্দিকার বয়ান করিয়া দিয়া গেছেন। এরপরে আয়েশা সিদ্দিকা জান্নাতি না, তার মা পর্যন্ত জান্নাতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইয়া দিয়া গেছেন উম্মে রুমান, তার মার নাম হইল কি উম্মে রুমান রাদিয়াল্লাহু তাআলা আনহা। তাই পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দফন নিজে করছেন, আর জান্নাতের বাশারাত দিয়েছেন। সুবহানাল্লাহ। মা তো জান্নাতি, বাপও জান্নাতি। হযরত আবু বকর সিদ্দিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন আবু বকর জান্নাতি, উমর, আবু বকর, ওমর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তালহা, জুবাইর, সাদ বিন আবি ওয়াক্কাস, আব্দুর রহমান বিন আউফ, সাইদ বিন যায়েদ, আবু উবাইদা বিন জাররাহ, আব্দুর রহমান বিন আউফ, এরকম 10 জন সাহাবা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে জান্নাতের বাশারাত দিয়া গেছেন, এরা জান্নাত যাইবা। কিন্তু আজকে জমানাত কিছু মানুষ কয় বলে ফির হেন ওলিয়া কামিল এই নইলা গিয়া ওলি হয়ে গেছেন। আমার প্রশ্ন হইল গিয়া এরা বুঝলো কিলা এরকম যে এরা ফির ওলিয়া কামিল হয়ে গেছে? হ্যাঁ, এরা বুঝলো কিরকম, জানলো কিরকম? এরার কাছে কি ওহি আইছে আল্লাহর তরফ থেকে, আসমান থেকে? ওহি তো নবী হলোর সময় বন্ধ হয়ে গেছে, কিন্তু এখন কিরকম জানে গাইবর খবর? তারা এই নইলা কি ওলিয়া কামিল, ফিরে কামিল, জান্নাতি ডিক্লিয়ার দিবার মালিক হইলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, নাকি আপনি আর আমি দিতাম পারব? এর কারণে আপনি যে কোনো জিনিস কথা কইবা, আপনি তাহকিক করি কথা কইবা। বিনা তাহকিক করি কথা যদি কইন আপনি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনি
ধরা খাইবা। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরো ফজিলত বয়ান করা হইছে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা গরো জিবরিল আলাইহিস সালাম সব সময় ওহী নাজিল হইতো। জিবরিল আলাইহিস সালাম আইতা ওখানের মধ্যে একবার জিবরিল আলাইহিস সালাম ঘরের মধ্যে ঢুকতা, দেখছেন নিচে কুত্তা। এরপরে জিবরিল আলাইহিস সালাম কইছেন যে আমি কুত্তা যে ঘরে থাকে ঘরে ঢুকি না। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুত্তা করে বার করে দেওয়ার পরে জিবরিল আলাইহিস সালাম ঢুকছে। এত কি ফজিলত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা। এখন তারা শিয়া যারা আছে, আহলে কোরআন নামে যারা আছে, তারা হয় না আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে জং করছেন, যুদ্ধ করছেন, এর কারণে জাহান্নামে যাইবা। আচ্ছা, আমি একটা এই ব্যাপারে আপনার কাছ থেকে করতাম সঠিক ঘটনা হইতে চাই। বেড়া লাগছে যাতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুরে লইয়া। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুরে কিছু খারজি আসলা, এরা কাতল করছে, মজলুম হিসাবে গরু কাতল করছে। চাইলে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ে তান ফৌজান নিয়ে রাখাইয়া এই যে খারজি যারা আছেন এরা কাতল করতে পারেন, পুরো মদিনা গ্রাম করে লিছেন। এরকম অবস্থা হয়েছিল। বহুত গভর্নর যে আমির যারা আসলা সব মানে স্টেটর সবে পরামর্শ দিলা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুরে যে আপনি ইজাজত দেখা এরারে আমরা যুদ্ধ করি কাতল করি লাই। আলী রাদিয়াল্লাহু তাআলা যে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলা না এরারে চাই না মদিনার মধ্যে কোনো খুন খারাপ হোক। তো ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তো নরম দিল যে মানুষ, সুবহানাল্লাহ। তাই নিজে মদিনার মধ্যে খুন খারাপ আসাইছিল না, কিন্তু এই খারজি হলে ঘরের মধ্যে ঢুকিয়া ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুরে কাতল করেছে। বললাম বা ঘটনা, এর কারণে আমি এদিকে যাইতেছি না। এরপরে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই সময় আনহা আসলা, এই সময় মক্কার মধ্যে হজরত মধ্যে তার কাছে খবর গেছে ও তাই নদীর থেকে মক্কা থেকে কিছু মানুষ মানে সাহাবা হল বা কিছু যে হল তাবিন হল জমা করিয়া লইয়া আইসেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বাত কথা হওয়ার লগে। এদিক থেকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বার হইছেন তার ফৌজ লইয়া। এক ময়দানের মধ্যে সামনাসামনি হইছে, হওয়ার পরে কথাবার্তা চলে যে এটা কিরকম সমাধান হয়। আলী মানে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খাতল যারা করছেন এরা কিরকম শাস্তি দেওয়া হয়, এরকম কথাবার্তা চলে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর আগে যে সময় শুনছেন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খারজি হলে কাতল করে দিছেন, খুব বেশি হয়েছেন মানে গমজাদা হয়েছেন। এরপরে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মক্কা থেকে কিছু ফৌজ লইয়া মদিনার দিকে রওনা দিছেন। আর এই দিক থেকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ফৌজ লইয়া রওনা দিছেন। তো মাঝখানে এলাকা জমা হয়েছেন, হওয়ার পরে কথাবার্তা হয়েছে যে কিরকম এটা সমাধান হয়। কথাবার্তা চলে এরকম রাত্রে মানে সমাধান হয়ে যেত এরকম চলে। মাঝখান থেকে কিছু মুনাফিক আসলা, ওদিকে কয়টা মুনাফিক আসলা, ওদিকে মুনাফিক কয়টা আসলা, ওগুনতে রাত্রে থির চালানি আরম্ভ করে দিয়েছে। আর থির চালানির পরে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে করছেন যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ চালু করে দিয়েছে। আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে করছেন যে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যুদ্ধ চালু করে দিয়েছে। এই গলতফহমির কারণে কত হাজার সাহাবা মারা গেছে। মারা যাওয়ার পরে পরবর্তীতে হয়েছে মোটামুটি সমাধান হওয়ার পরে করে গেছেন। আয়েশা সিদ্দিকাও তার মক্কার মধ্যে আবার গেছেন গিয়া, আর আলী রাদিয়াল্লাহু মদিনার দিকে গেছে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা পরবর্তীতে তাই নিজে ওইটা চিন্তা করে খান্দিত, কারণ মাঝখানে মুনাফিক খোলা হয়ে গেছিল। এরকম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা আর আমিরে মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা জং হয়েছে, যুদ্ধ হয়েছে। এই যুদ্ধের সময় ওরকম মুনাফিক হলে দুই সাইডে গিয়া তীর মারা আরম্ভ করেছে। তো যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরার মাঝে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহাবাগুলোর উপরে রাজি আসলা, আর উম্মাহাতুল মুমিনের উপরে রাজি আসলা, কারণ জঙ্গে বদরের মধ্যে যত সাহাবা আসে সবরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিয়েছেন। তো ওরা কইতে চাই যে কোনো জিনিস কথা কইতে হইলে যত সময় পর্যন্ত উপর তাকিয়া ডিগলি আর আইছে না, আল্লাহর তরফ থেকে কোনো খবর হওয়া গেছে না, অত সময় পর্যন্ত খেয়ে জাহান্নামী আর খেওরারে বাদ বালা হওয়া ঠিক হয় না, কারণ তাহকিক করা সবচেয়ে জরুরি। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই লাগে আমাদের মা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী যারা আছেন যতজন আসলা সব ওই লাগিয়া আমাদের মা, উম্মতের মা, মুমিন যারা আছেন তারার মা। এরা সাথে আমরা বাদ ব্যবহার করতে পারবো না। যদি আমরা বাদ ব্যবহার করি তাহলে আমরা ইমান ধ্বংস হয়ে যাব। প্রথমে শিয়া যারা আছে তারা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহারে তারা মনে করে জাহান্নামী। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আয়েশা সিদ্দিকারে মহব্বত করতানি না আপনাইতে ভালো জানেন। এর কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আয়েশা সিদ্দিকারে বহুত বেশি মহব্বত করতা। আর এই উম্মতের মাঝে কিছু মানুষ বার হইছে তারা হয় জাহান্নামে যাক বাইরা, নাউজুবিল্লাহ। কত বড় একটা ভয়ঙ্কর একটা অপরাধ করেন তারা। আল্লাহ তাআলা হেদায়েত দেওক। এই শিয়ার দল এই বরাকবেলিতে তারা নাম আহলে কোরআন নাম লেখছেন, আসলে এরা শিয়া। তো এই শিয়ার কাছ থেকে আপনাকে বাঁচিয়ে থাকবা, কারণ এই শিয়ায় মানুষের সাথে ধ্বংস করতো, ইমান নষ্ট করতো। তারা মনে করে যে কোরআন আমরা যথেষ্ট, আমরা হাদিস লাগতো নাই, তারা এর কারণে আহলে কোরআন নাম লেখছে তারা। আপনি চিন্তা করেন কোরআন মাজিদের মধ্যে বহু জায়গা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাইরেক্ট বহু জিনিস কইছেন, কিন্তু এটা আইতে কেন লাগছে? হাদিসের মধ্যে আইতে লাগছে। তো এরকম
আকিমিস সালাত লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইল, নামাজ কায়েম করো সূরজ উঠার পর থেকে লিয়া ডুবা পর্যন্ত। এগুলা কোন সময় পড়তা আপনি? পুরা দিন পড়তা নি আপনি? কেন খানো আইতে লাগবো আপনি? কোরআন মজিদ থেকে হাদিসের মধ্যে আইতে লাগবো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের মধ্যে আইতে লাগবো। আইলে ফাইতে পারবা আপনি নামাজ কিরকম পড়তা। তো যদি খালি কোরআন থেকে যদি আপনি উঠাইয়া লইয়া চলেন, বলে না কোরআন দিয়ে সব জিনিস সমাধান হয়ে যাব, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সুন্নাত যেগুলো আছে এটা তো ওয়াহী। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মুখ থেকে কোনো জিনিস কইতা না, যে জিনিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইতা ইহা থেকে দোয়া যদি পড়েন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হুকুম অনুযায়ী পড়েন। তো কথাই লগিয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরপরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরা লাগে সাইড খলিফা, সব আমরা লগে এহতেরাম যোগ্য। আর 10 জন আশারায়ে মুবাশশিরা যারা আছেন তারাও আমাদের লগে একটা মহাব্বত আমরা রাখি, জরুর রাখতে লাগবো, না রাখলে মানে দায়িত্ব আপনার এটা। তো ওটাও হইতেছে আর যে আশারায়ে মুবাশশিরা যারা আছেন আবু বকর, ওমর, উসমান, আলী, তালহা, জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আজমাইন, 10 জন সাহাবা আছেন, এরা লাগে জান্নাতি সাহাবা। যত সাহাবা হল আছেন সবরে আমরা মহাব্বত করি, সবার লগে ভালোবাসা আমরা, সবার উপরে আল্লাহ রাজি আসলা। এরার লগে আমরা বখস রাখা মানে দুশ্মনী রাখা আমরা মুনাফিকের খাসলত পড়ে যাইব। এর কারণে আমরা এরার লগে মহাব্বত করা আমরা ইমানি দায়িত্ব এটা। আবু বকর, ওমর, ওসমান এরা দিনের মধ্যে যতটুকু কাজ করছেন আলহামদুলিল্লাহ। দেখেন আপনি সর্বপ্রথম খলিফা 2 জন খেয়ে হয়েছেন, আবু বকর আর ওমর হয়েছেন, এরা শ্বশুর আসলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এরপরে 2 জন খলিফা দামান হয়েছেন, এরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আত্মীয় সবক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় দামান আসলা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাই পয়লা খলিফা বনছেন। এরপরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট দামান আসলা, এর কারণে তারপরে হয়েছে। তো আল্লাহর নিজাম সিস্টেম বড় সুন্দর, সুবহানাল্লাহ। তো এর কারণে খেউরের বাদ না পাওয়া, খেউরের লগে দুশ্মনী, আমরা সাহাবালে দুশ্মনী করা ইমানের কমজোরি, মুনাফিকর নিশানি এটা। বর্তমানে আমরা সমাজে আহলে কোরআন হইয়া একদল বার হইছেন, তারা সাহাবারে লগে দুশ্মনী রাখে, তারা উম্মাহাতুল মুমিনিনরে বহুত জাহান্নামী মনে করে, তারা নাউযুবিল্লাহি মিন যালিক। আবু বকর, ওমর, ওসমান এরারে গালি দেয়। এরার কাছ থেকে আপনি বাঁচিয়ে থাকবা। নাম আহলে কোরআন আর শিয়া, অ্যাকচুয়ালি আসলে তারা শিয়া। এরা হাদিস রে মানে না, শরীফ কোরআন রে মানে। তারা আল্লাহ এরা হেদায়েত দোক, বুঝার তৌফিক দোক, তারা সঠিক জিনিসটা বুঝেন না চলে। আর এর আগে আমি আরেকটা শিয়ারে পাইছিলাম, তারা হয়তো বুখারি টখারি যা বাদ দিয়ে হালাও। তো বুখারি টখারি, বুখারির হাদিস কিতাব কোরআনের উপরে সবচেয়ে আফজল তরিন কিতাব হইল বুখারি কিতাব। এই বুখারির কিতাব যদি হয় আপনি যদি বাদ দিলেন, তাহলে আপনি হাদিস সঠিক সহি হাদিস সবচেয়ে বেশি বুখারি শরীফের মধ্যে, মুসলিম শরীফের মধ্যে লেখা হয়েছে। এরপরে তো বাকি হাদিসগুলা লেখা হয়েছে। তো যেগুলা সহি সনদ যারা সাবিত আছে, সহি খাওয়া হয়েছে, ওটাও আমরা হাদিস মানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আর তারার কথা হইল না খালি সির্ফ কোরআন মানতা, কোরআন মানতা। সির্ফ যদি কোরআন মানেন, কোরআনের মধ্যে অজু করতে হইয়া দিয়া গেছেন, কিরকম করতে এখানে হইয়া দিচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তা আইতে লাগবো কেন? হাদিস আইতে লাগবো। রোজা রাখতে হয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, কিরকম রাখতে লাগবো? আপনি হাদিস আইতে লাগবো। নামাজ পড়তা কিরকম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কইছেন, কিরকম পড়তা হাদিস আইতে লাগবো। যাকাত দিতা কইছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, কিরকম যাকাত দিতা হাদিস আইতে লাগবো। একজনে জিনা করছেন হয়তো সত্য জিনিস আর পুরা প্রশ্ন হল জিনিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে ভাঙ্গিয়া কইছেন। এর কারণে কোরআন আর হাদিস আপনি বুঝতে লাগবো। খার লাগান জানেন আপনি সাহাবা রিদওয়ানুল্লাহি আজমাইন যেরকম বুঝছেন, এরকম যদি আপনি বুঝেন, তাহলে আপনি সঠিক পথের মধ্যে আসেন। আপনি কোরআন হাদিস যদি আপনার হুজুরের দ্বারা যদি আপনি বুঝেন, তাহলে আপনি বিভ্রান্তির মধ্যে আসেন। আপনার হুজুরে দেখুন সাহাবায় যেরকম বুঝছেন এরকম বুঝছেন হাদিস, যদি বুঝিয়া থাকুন তাহলে তার লগে আপনি থাকুন। বড় হরের কথা, ফিরর কথা, এরপরে মুর্শিদর কথা, মেসাবর কথা, হুজুরের কথা, সবর কথা সবচেয়ে পয়লা সাহাবা রিদওয়ানুল্লাহি আজমাইন হলে যেরকম কোরআন হাদিসে বুঝছেন, এরকম যদি আপনি বুঝেন, আপনি সঠিক পথের মধ্যে আসেন। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমরা সঠিক পথে যেটা আছে ওটার মধ্যে চলার তৌফিক দেওয়া, এটা আল্লাহর কাছে দোয়া করি সবসময়। আর হেদায়েতের রাস্তার মধ্যে আমরা রাখতা, গুমরাহির মধ্যে না রাখতা। আপনার বেশি বেশি কোরআন হাদিসের তর্জমা পড়লে এমনি ইনশাআল্লাহ আপনার সামনে সঠিক পথ আইব। যদি আপনার আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আমরা হেদায়েতের রাস্তার মধ্যে রাখো, হেদায়েতের মধ্যে রাখো, আল্লাহ হেদায়েত নিশ্চয় দিবা ইনশাআল্লাহ। আল্লাহর কাছে দোয়া করতে লাগবো। আপনি যদি যাচাই করেন, মানে রিসার্চ করেন যে কোনটা সঠিক জিনিস, তাহলে আল্লাহ আপনার সঠিক পথটা দেখাই দিবা ইনশাআল্লাহ। আমরা আশা দুনিয়া আখিরাত কামিয়াব হইতো, আখিরাত আমরা জান্নাত পাইতাম, মেইন মকসদই লগে আমরা ওটাও। আর এই দুনিয়ার আমলের মধ্যে যদি এরকম কোনো কাম করতাম না, যেখান কাম করার কারণে আমরা জাহান্নামে যাইতে লাগবো, আমরা সঠিক জিনিসটা আমরা বোঝা সবচেয়ে জরুরি। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমরা তৌফিক দিক। আখির আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।